আমরা যখন ছোট ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম, তখন ওই সময়টায় আমাদের বাড়ি ঘরে চুনকাম করা হতো, যেটাকে হোয়াইট ওয়াশ বলা হয়। আজকাল আমরা ডিস্টেম্পার অথবা প্লাস্টিক পেইন্ট, অ্যাক্রাইলিক পেইন্ট ব্যবহার করি, চুনকাম আর ব্যবহার করা হয় না। চুনকাম আর্কিটেক্টদের বা ইন্টেরিয়র ডিজাইনারদের চুনকামটা হাইজেক করে নিয়ে গেছে আর ক্রিকেটাররা। তারা এক দলকে আরেক দল হোয়াইট ওয়াশ করতে চায়, কিন্তু আমাদের আর হোয়াইট ওয়াশ হয় না। হোয়াইট ওয়াশকে ভালো করে বুঝতে হবে। একটা বড় পাত্রে চুন গলানো হতো, সেখানে একটা লাঠির মধ্যে কাপড় বা ন্যাকড়া পেঁচিয়ে ওইটা ব্রাশের মধ্যে ব্যবহার করা হতো, এবং সেখানে ছোট নীল পাওয়া যেত, নীল, যেটা ওই সময় শার্টের মধ্যেও দেওয়া হতো। আমরা ছোটবেলায় শার্ট, সাদা শার্ট নীল দিতাম। এখন আমাদের কিছু কিছু আছে, অনেকের অভিজ্ঞতা আছে নিশ্চয়ই। তো এখন আমি বেশি দেখি না এসব। ওই নীলটা কেন দেওয়া হতো? কারণ হলো সাদা রং চোখের জন্য ভালো না। পিওর হোয়াইট চোখের জন্য ভালো না। এই জন্যেই আকাশ নীল এবং আমাদের প্রকৃতিতে বনরাজি, ঘাস, গাছ সবুজ। সবুজ এবং নীল রং চোখের জন্য ভালো, সাদা রং খারাপ। সেই জন্যে একটা পরিমাণ নীল দিয়ে সাদার যে সাদাত্ব বা সাদা ভাব, সেটাকে কমিয়ে চোখের ভালোর জন্য করা হতো। আমার মনে হয় এই যে সূক্ষ্ম ব্যাপারটা আজকাল যে আমরা ইন্টেরিয়র করি, সেখান থেকে এটা হারিয়ে গেছে। আমরা এখন রবিয়ালাক বা এশিয়া পেইন্টের ব্রিলিয়ান্ট হোয়াইট প্রেসক্রাইব করে দেয়, লাগিয়ে দেয়, মিস্ত্রি এসে লাগিয়ে দেয়, এবং এই হোয়াইট এনভায়রনমেন্ট যেটা আমরা তৈরি করেছি,